আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজকের আলোচনা করব জুমআর সুন্নাহসমূহ নিয়ে। জুমআর সুন্নাহসমূহ নিয়ে ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না আগে বাড়িয়ে মূল ভিডিওর দিকে ফিরে আসি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আলোচনা করছি জুমআর দিনের সুন্নাহসমূহ। জুমা দিনের সুন্নাহ হলো 10টি, সেই 10টি আলোচনা করছি। 1 নম্বর হলো সুন্দর রূপে গোসল করা, জুমার দিনের সুন্নাহ। নাম্বার 2, নামাজের ভিতরে যে সূরাগুলো সব থেকে বেশি ভালোভাবে জানা, সেই সূরাগুলো তেলাওয়াত করে করে জুমার নামাজ আদায় করা। 3 নম্বর হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। 4 নম্বর হচ্ছে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করা। 5 নম্বর হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, বিশেষ করে জুম্মার দিনের আসরের নামাজের পরে বেশি বেশি করে দোয়া করা, দরুদ শরীফ পাঠ করা, মাগরিব সালাত, মাগরিবের নামাজের সময় আসার আগে পর্যন্ত। 6 নম্বর হলো জুম্মার নামাজের জন্য তাড়াতাড়ি করে মসজিদে পৌঁছে যাওয়া। 7 নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি আতর লাগানো, এটাও সুন্নাত। 8 নম্বর হলো মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ, উযু, দখলুল মসজিদ, এই নামাজগুলো আদায় করে তারপরে কাতারে বসে। 9 নম্বর হলো নীরবতা থাকা, চুপচাপ থাকা এবং ইমাম সাহেবের খতিবের খুতবা শ্রবণ করা। 10 নম্বর হলো সুন্নাত ও নফল নামাজগুলো সুন্দরভাবে জুমার ফরজ নামাজের আগে কিংবা পরে সুন্দরভাবে খুশুর সঙ্গে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জুমার দিনের এই 10টি সুন্নাহ আদায় করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।